ও সত্যি করে কইবা আজকে তুমি এত সুন্দর করে সাজছো কেন? আরে তুই জানিস না যে আজকে তোর ভাই আইবো? হ্যাঁ ভাই আসবো? তুমি ওর আগে কইবো না, আমি আইতাম না। আমাকে সহজে একদম বাই দেয়া হয় কাল কি মনে করবো, খারাপ মনে করবো না। আরে তোর ভাই আইতে তো অনেক রাত হয়ে যাইবে। আর সে পর্যন্ত তোর তুই যেটা চাস তো মনে রাখছিস সেটা পূরণ হয়ে যাবে। সত্যি পূরণ করবা? আরে হো, সত্যি পূরণ করুন দেখেই তো তোর ডাইকা নিয়ে এসেছি। দেখো 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 আমি কিভাবে তাকায় আছে। আমার কি বলতেছে জানো? কি বলতেছে? আমার খাইতে বলতেছে। আর দেরি করিস কে? যেহেতু পারমিশন দিয়ে দিছে, খাওয়া শুরু করে দে। হ খাওয়া বলতে আইছি। আর আসার সময় কি করছি জানো? কি? আসার সময় ফার্মেসি থেকে দুটো ডোজ খাই। সত্যি কইতেছিস? হ্যাঁ কারণ তো প্রত্যেকবারই আসস উঠোস আর নামস, সময় নেস না। আজকে যেহেতু এটা খাই আইসস, তাহলে অবশ্যই বেশি সময় নিবি। কি রে, রাগ করলি কেন? তুমি ওর অপমান করলা। আরে অপমান কিসের জন্য? চুপ। যেটা সত্যি এটাই কইলাম। আমি 1 মিনিট পারি। আমার কাছে ওটা 1 মিনিটই মনে হয়। 5 মিনিট ধরে লাড়াচাড়া করি তাও হয় না তোমার? 5 মিনিট আরো আর 1 মিনিট দেও, সমান সমান। বেশিক্ষণ থাকতে পারে না, ছোট মানুষ তোমার। আরে চেষ্টা কর, আস্তে আস্তে সময় বাড়বো। এমন জিনিসটা পাতলা তো হইলে তাড়াতাড়ি পুড়ে। আজকে ডোজ খাই বসে এখন কি বলতে আর ছোট বেটা চঙ্গির উপর দিয়ে দেখবা নিচে দেখবা। নিচ দিয়ে দেখি। নিচ দিয়ে না দেখলে আবার মজা লাগে না, উপরটা থেকে মজা আছে না। ধরে দেখো। সত্যি তোরে ঠিক না? লোহার মতো শক্ত হয়েছে। হ্যাঁ শক্ত হইব না। শক্ত হওয়ার জিনিস খাইতেছি। ডাক্তার আমার কাছে কয়টা দিন না? কয় টাকা? 150 টাকা। কমই তো নিচ্ছি। তুই তো 5,000 টাকা সুদ দিবি 150 টাকা দিয়া। আমার কলাম লাভ নাই, তোমারই লাভ। কে কইছে লাভ নাই? তোর ভাই যে মাঝে মাঝে টাকা পয়সা পাঠায়, সবগুলো তো তোর হাত খরচাতে আমি দিয়া দিই, এটা কি তোর লাভ না? তুমি আমার দেওয়া নাই, কইছিলাম যে শীতের সময় শীতের পোশাক কিনবো, তুমি আমার টাকা দিলা না। শীতের পোশাক কিনা কি হইব? শীত তো তোর লাগে না। যেটার ভিতরে থাকো সবসময় এমনিতে শরীর গরম হয়ে থাকে তো। অবশ্য ঠিক শরীর গরম আর তোর শীতে তো না। বিড়ালের সামনে যদি দুধ থাকে তাহলে বিড়াল কি চুপচাপ থাকবো নাকি? দুধ দিবে। তাহলে তাড়াতাড়ি তুমি হলো দুধ, আমার হলো বিড়াল। নিতে না অনেক ভালো লাগে তোমার পুরস্কার। তুই সবসময় তো খালি ভাত দেস, খাস না, আজকে আমি খাওয়ার পারমিশন দিয়ে দিলাম। এই পুরস্কার হলো। আর এর থেকে বড় পুরস্কার কিছু আছে নাকি? আমি না তো তুমি আমার 1,000 টাকা দিয়ে দিবে যা ফলমূল খাবে। এই কথা আগে কবি না। হ্যাঁ এবার দিলে খুশি তো? খুশি মানে তুই আমারে খুশি করবি আর তোরে আমি খুশি করবো। আর ধরো না পরে থাকো। টাকা পয়সা না যাই পাশে যাই। হ্যাঁ আচ্ছা চল, মন চায় আবার আসিস। আর ওই যে ভাই বললা আচ্ছা, চল। মায়া সর্বনাশ করছে এবার আমি কি করবো আমার এবার। পিছনে দরজা দিয়ে ভাগ। এ মায়া ভিতরে আসো, দরজা খোলা আছে। পিছনে দরজা, পিছনে দরজা। আরে কি ব্যাপার, কেমন আছো? এই তো ভালো আছে। তোমার না আর দেরি করে আসার কথা, একটু তাড়াতাড়ি চলে আসবে। আরে শোনো, তোমার ছেলে কি থাকতে পারি? কতদিন পর বাড়িতে আসতেছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে চলে আসি। আজকে তোমার জানিলে অনেক সুন্দর লাগতেছে। তুমি আসবা, সেখানে সুন্দর করে সাজ। ও এই কারণে স্বাচ্ছন্দ্য কোনো ব্যাপার স্যাপার আছে? তুমি যে কি বলো না, এত বছর ধরে আমার সাথে সংসার করো, তুমি আমাকে চেনো না। চিনি তো, কিন্তু তোমার এই মুখের হাসিটা দেখার জন্য আমি সারা দিন অস্থির হয়ে থাকি। তোমার যা কথা। আচ্ছা না, তুমি যেহেতু অনেক দূর থেকে এসে বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। শোনো না, একটা কথা বলি, বিশ্রাম করেনি তোমার দেখে না কাছে পাইতে খুব ইচ্ছা করতেছে। কি যে বলো না, দেখো আমার না একদম সে ভালো লাগে না। খুব বিরক্ত লাগে, আমি পারবো না। প্লিজ আমার একদম জোর করো না। কি কৌশ, আমি এতদিন শহর থেকে এতদিন পরে আসলাম আর তুমি বলতেছো এসব তোমার ভালো লাগে না? আচ্ছা যেহেতু আইসো অনেকদিন পরে, কয়েকদিন তো থাকবা। এর মাঝখানে না হয় তোমার আর আমার কিছু হবে, কিন্তু আজকে প্লিজ জোর করো না। আরে শোনো, কয়দিন তো থাকবো, কিন্তু তোমার মুহূর্তটা মনে করো তো নষ্ট হয়ে যাবে।
এতদিন পরে তোমার কাছে পাইছি, আর তোমার এমন যে সুন্দর করে তুমি সাজছ, এই লোকটারে সামলাইতে পারতেছি না তো। যাও তো, তোমার যত সব বাজারের কথাবার্তা আমার একদম ভালো লাগে না। তোমার এখনই আমি কাছে পেতে চাই। দেখ তুই না করতেছি, বুঝতেছ না যে ব্যথা? দেখো, ব্যথা? কিসের ব্যথা? ওই যে কাজ করতে যায় না, বুঝুটকে ওয়াশরুমে পড়ে গেছিলাম, এই কারণে মাজাটা ব্যথা। ও, এই ব্যাপার। তোমার ব্যথা পাওয়ার আর সময় পেলাম না। হ্যাঁ, আমি এতদিন পরে বাড়িতে আইছি, আজকে তোমার মন ভরে আদর করুম, সোহাগ করুম, আর দেখো আমার কপাল, আজই তোমার ব্যথা হইতে হইল। হ, কারণ ব্যথাটা কোনো সময় মানে না। তখন